তো পার্ট 1-এ যারা দেখেছো আর অনেকে হয়তো পার্ট 1-এর ভিডিওটা দেখোনি, তাহলে কি করবেন, আমার আই বাটনে যাও, সেখানে গিয়ে পার্ট 1-এর ভিডিওটা দেখো যে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হবে। একদম খুব সহজভাবে করা যাবে। আর আজকে হচ্ছে পার্ট 2। তো এই পার্ট 2-এ আমি দেখাবো যে আমার কাছে এখনো মানে 3টে পেজ আছে। তো পার্ট 1-এও মানে 3টাই ছিল, আর পার্ট 2 এখানেও মানে 3টাই আছে। তো এটাকে আজকে আমি অন্যভাবে পিডিএফ ফাইল তৈরি করে তোমাদেরকে দেখাবো। আগেরটা আমি দেখিয়েছি অন্যভাবে, আর এটা দেখাবো আর একটা অন্য পদ্ধতিতে। তো কিভাবে করতে হবে পিডিএফ, তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করবেন না। আমি যেটা যেটা তোমাদেরকে স্টেপ মানে বলবো করতে, তোমরা সেই স্টেপটা করবেন। তাহলে কি হবে, আপনার মানে কম্পিউটার থেকেও পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। প্রথম স্টেপ আমি দেখিয়েছি, তো সেটা ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। আর আজকে হচ্ছে পার্ট 2। তো আমি বেশি করে না বলে পার্ট 2 ভিডিওটাকে শুরু করি, আর তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। যদি মানে দেখে আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কাজে না আসে তাহলে আনসাবস্ক্রাইব করে দিবেন। তো আমি বেশি কথা না বলে স্টার্ট করি, আর তোমরা ভিডিওটাকে দেখতে থাকুন। তো চলো, এখানে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে চলে আসার পর আগে নিউ একটা ফোল্ডার করে নেবেন। তারপর এখানে ফোল্ডারের নাম দিয়ে দিবেন। আমি এখানে ফোল্ডারের নাম দিয়ে দিলাম আমার এসবি বুলেট, আমার চ্যানেলের নামটাই দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে কি করবেন, এবার স্ক্যানে ক্লিক করবেন তোমার প্রিন্টার মেশিনটাকে অন করে। তারপর এখান থেকে এই যে সিলেক্ট, তারপর আপনার যে মানে ফোল্ডারটা বানিয়েছেন ফাইলটা, সেটাকে সিলেক্ট করে এখানে রেখে দিবেন। তারপর এইটা সমস্ত কিছু দেখতেই পারবেন, জেপিজি করবেন। এখানে জেপিজি করার পর সমস্ত কিছু এখানে ঠিকঠাক আর আরও একবার মিলিয়ে নেবেন। মিলানোর পর এখানে সাইডে পেয়ে যাবেন স্ক্যান, সেই স্ক্যানে ক্লিক করবেন। আপনার প্রিন্টার মেশিনে মানে পেজটা দিয়ে সেটাকে স্ক্যান করবেন। তাহলে কি হবে, আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেই মানে ইমেজটা চলে আসবে। তো এভাবে মানে আপনার যতগুলো থাকবে 10টা 20টা 30টা 50টা এরকম আগে স্ক্যান করে নেবেন। তারপর আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে জেপিজি পেজগুলোকে আমরা কিভাবে পিডিএফে তৈরি করব। তো আমি আগে আমার যে 3টা পেজ আছে, আমি সেই 3টে পেজকে আমি এখানে স্ক্যান করে নিই। চলো, এবার যেহেতু এটা আমার মানে পেজ আমি স্ক্যান করে নিয়ে নিলাম। এবার কি করবেন, তোমাদের যেমন মানে যে কটা পেজ থাকবে, এখানে যেহেতু আমার 3টে পেজ আছে, 1 2 3, তো এই 3টে পেজকে আমি পিডিএফ ফাইলে তৈরি করব। তো তোমরা আমার ভিডিওটাকে একদম স্কিপ না করে সোজা কোথায় চলে যাবেন, আমার ভিডিওর সাথে সাথে তোমাদের যে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড থাকবে, এমএস ওয়ার্ড, তো সেই এমএস ওয়ার্ডে চলে যাবেন। তো আমি কি করব, আমার যে এমএস ওয়ার্ড আছে আমি সেখানে চলে যাব। তো আপনারা মানে সেখানে চলে যাবেন এমএস ওয়ার্ডে, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ড যেটা হচ্ছে এমএস ওয়ার্ড। তো এখানে আসার পর এখান থেকে কি করবেন, যেগুলোকে মানে ফটো আপনি স্ক্যান করেছেন, তো সেগুলোকে হোম পেজে নাকি ইনসার্ট, তারপরে পিকচার এখানে ক্লিক করবেন। তারপর তোমার যতগুলো মানে পেজ থাকবে সেগুলোকে সেখানে নিয়ে যাবেন সিলেক্ট করে। তো এখানে আমার 3টা, আমি এগুলোকে কি করব,
কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে হবে। তো তোমরা সেটাকে কি করবেন, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল দিয়ে এই তিনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কি করবেন, ওপেন করে নেবেন। এইখানে চলে আসবে, যেহেতু এটা উপর দিকে আছে এইখানে ক্লিক করে এইটাকে টান মারে ঘোরাবেন, তাহলে কী হবে, এটা সঠিকভাবে বসে যাবে। এটা হয়ে গেল। এবার এখান থেকে দেখো 1 নম্বর, 3 নম্বর, 2 নম্বর। এবার এটাকে যদি পিডিএফ ফাইল করতে চাও তাহলে কোথায় যাবেন, উপরে পেয়ে যাবেন ফাইল। এই ফাইলে সেভ করার পর কি করবেন, এখানে পেয়ে যাবেন সেভ অ্যান্ড সেন্ড, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার পর যেহেতু আমি আরও একবার এখানে চলে আসলাম, এইখানে তোমরা কোথায় যাবেন, ফাইলে যাবেন, উপরে পেয়ে যাবেন ফাইল। তারপর এটা না, তো তোমরা যাবেন ফাইল, তারপরে সেভ অ্যান্ড সেন্ড, এখানে ক্লিক করে তারপরে যে ক্রিয়েট পিডিএফ ডকুমেন্ট, এখানে ক্লিক করে এটাতে ক্লিক করে এইখানে নিচে থাকবে পিডিএফ। তো ওইটা থাকার পরে এখানে পাবলিশ করে দিবেন। এখানে যদি পাবলিশ করো তাহলে আপনার মানে সেই জেপিজি মানে পেজগুলো পিডিএফে একসাথে চলে আসবে। ঠিক আছে, এখানে মানে কোথায় নেবেন, আমি যেহেতু এসবি বুলেটে নিয়ে নিব, এখানে নেওয়ার পর এখানে পাবলিশে ক্লিক করে দিব। তো পাবলিশে ক্লিক করে দিলাম। তারপর মনে করো এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো এই 3টা পেজের আমি একটা পিডিএফ তৈরি করলাম। এখানে দেখো 1 নাম্বার, তো সরি মানে এটা আমার সিলেক্ট করতে মানে ভুল হয়ে গেছে, 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার আসে, আমাকে সেখানে ভালোভাবে ফলো করতে হবে। তো আমি আরও একবার যাব, যেহেতু এটা আমার 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার হয়ে গেছে। তো আরও একবার আমি চলে যাই, এখানে আমি সেম সেভাবে নিয়ে আসবেন, ইনসার্টে যাবেন, তারপরে পিকচারে যাবেন। আপনার মানে পেজগুলোকে যেহেতু সিরিয়াল হিসাবে ভাগ করবেন, এখানে আমি 1 নাম্বার, এখানে 2 নাম্বার, 3 নাম্বার নিলাম, এখানে ইনসার্টে নিয়ে আসবো। নেওয়ার পরে এখানে যে 3 নাম্বার আছে আমি এইখানে আনবো 2 নাম্বারটা। তো এটা আমার চলে আসে উপরে। তো এটাকে স্ক্রল করে এখানে নিয়ে যাবেন, টান মেরে নিয়ে যাবেন ওইখানে, তাহলে হয়ে যাবে। তারপর এটাকে ওই অ্যারোটা ক্লিক করে এটাকে একটু সাইজে ক্লিক করে দিবেন, তাহলে কী হবে, এটা সিধা হয়ে যাবে। হয়ে গেল। তারপরে যেভাবে মানে সেভ করতে হলো তো সেভাবেই সেভ করে নেবেন। তো কোথায় যাবেন, ফাইলে যাবেন, সেভ অ্যাজ সেন্ড, তারপরে ক্রিয়েট পিডিএফ ডকুমেন্ট, তারপরে নাম দিয়ে দিবেন তোমার ফাইলের, তারপরে পাবলিশে ক্লিক করে দিবেন। এখানে যদি পাবলিশে ক্লিক করা হয়ে গেল, এবার আমি তোমাদেরকে সেখানে গিয়ে দেখাবো আমার এসবি বুলেটে। এখানে দেখো, এবার এখানে আমি ক্লোজ করে দিয়ে এটা যেহেতু এখনই আমি আরেকটা বানালাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তো এভাবে বানাতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।